এদের মধ্যে এই মানুষটার মধ্যে কি আছে জানেন এগুলা? হ্যাঁ, কার কাছে? মৌলবীর কাছে না গুরুর কাছে? গুরুর কাছে। হ্যাঁ, গুরুর কাছে, মুর্শিদের কাছে। আর সাধকের হাতে একটা গান পায়, কি কয়? দেহের আটকুরি নাই দরজা, তালা চাবি আছে মারা। দেহের আটকুরি নাই দরজা, তালা চাবি আছে মারা। তাহলে এই দেহের মধ্যে কয়টা কুটুরি? আটটা কুটুরি। আটটা কুটুরি না? কলবু, রুসের কফি, আকবা, নকশবাদ। পাঁচটা মাকামে মাহমুদ, সিদ্ধাতুল মুনতাহা, আল্লাহর আরশ। নাকি ভাই রে? নয়, এটাই বুঝাচ্ছে না? হ্যাঁ, মানুষের কয়টা দরজা? তাহলে ঠিকই আছে কথা। দেহের আটকুরি নাই দরজা, তালা চাবি আছে মারা। যদি তালা খুলতে চাও দয়াল মুর্শিদের কাছে যাও। দেহে তাহলে একটা, তাহলে এই জিনিসকে জানতে গেলে এদের ভিতরে আছে, তাই আছে না? তাহলে এই সম্পর্কে জানতে গেলে কি মুর্শিদের কাছে মুর্শিদ ছাড়া তুমি জানতে পারবা না। এদের ভিতরে নামাজ দেওয়া, বন্দেগী, আল্লাহ, অর্থাৎ তুমি যা দেখতেছ না আছে। নিজের হিসেবটা নিজের রাখুনি করার হিসেব নিয়ে তুমি টানাটানি করতেছো। হ্যাঁ, তাহলে মানুষের ভেতরে 8টা তালা, 9টা দরজা, 12টা থানা আছে। 8টা আসমান ধরলাম, 8টা কুঠুরি, 8টা কুঠুরি 8জন আছে। 7তলা আসমান, 7তলা জমি। তাহলে হ্যাঁ, 7তলা আসমান, 7তলা জমি, একই জিনিস কথা। তাহলে 18 মোকাম। 18 মোকাম। এই এই যে জিনিসগুলো 18টা মোকাম, এটা কি বাই করে নেওয়া লাগবে না? কার কাছে? গুরুর কাছে না? 18 মোকামটা কোন কোন জায়গা? কোরআনে কয় সেজদা আছে? 14টা সেজদা আছে না কোরআনে? 14 হয়েছে। হ্যাঁ, 14টা সেজদা কোরআনে আছে। তো সেই সেজদাটার ভেদ জানি না অনেক বলা না। 14 সেজদা, 14টা মোকাম ধরি, তাহলে 18 মিল হয়ে যাবে। এই যে যত কথাটা তো বাবা এমন একটা কথা, এটা যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে না, নিজের সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত নিজের প্রতি জ্ঞান না আনছো, নিজের প্রতি যতক্ষণ পর্যন্ত তুমি ধারণা না নিচ্ছ, আমি কথা বলতেছি, চলতেছি, যাচ্ছি, এটা কি তুমি একা যাচ্ছ না কারো সাহায্যে যাচ্ছ? এই শক্তিটা তোমার কে দেয়? এই শক্তি কোথা থেকে আসে? এদের ভিতর থেকে আসে না? হ্যাঁ, যেমন মনে করো পাক পাঞ্জাবি বুঝেছে 5 ওয়াক্ত নামাজ, আর একটা বুঝেছে ওই 5জন, ওই 5জন যদি হয় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, হাসান হোসেন, এই 5জন যদি বুঝে, অর্থাৎ আহলে বায়াতের কথা যদি আসে, তাহলে এরা কি তোমার মধ্যে নাই? প্রতিটা মানুষের মধ্যে নাই? আছে না বাবা? কোন জায়গাতে আছে? এই দেহের ভেতরে পাক পাঞ্জাতন তো আছে, তাছাড়া পাক পাঞ্জাতন নামাজ আদায় হবো না তো। হ্যাঁ, নামাজ পড়ে গেছি তা তো জানি না। তুমি কি নামাজ পড়ে গেছি একা গেছো? না, আমার ভেতরে কিছু আছে, আছে না? পাক পাঞ্জাতন আমার ভেতরে আছে, এই 5জনেরা লুকিয়ে আছে আমার ভেতরে। তাহলে সেটা আমার জানা লাগবি না কোন কোন জায়গাতে আছে? জানা লাগবে। যদি
মহব্বত মানুষের কোথা থেকে আসে? দিল্লি থেকে। শক্তি কোথা থেকে আসে? তাহলে তা শক্তি যেতে থেকে আসে, তাহলে ওটা একজন আছে। মহব্বত মানুষের মহব্বত আসে, তাহলে ওটা একটা অঙ্গ আছে। কোন অঙ্গ থেকে কোন মহব্বত আসতেছে এটা চাক করা নাকি? এই জিনিসগুলো জানার জন্য একটা বডির কাছে যা বসা লাগে, পাতবে যখন তোমার মাথার থেকে তোমার ভিতরে আসে কি আছে? ওই কোরআন আছে, যেমন একটা কোরআন আছে এটাও একটা কোরআন, এটার ভিতরে আছে। আর আমার কথা যদি মিথ্যেই হয়, জাতি কবি বলছে কোথায় সরে কোথায় তাহলে কি আসে না? কোরআনও আছে। তুই নিজেকে না চিনে তুমি কাক চিনবে? অদূর গেছো, হ্যাঁ? এটি তোমার কাছে সব আছে, একটু গভীরে দেখো, এই ভেতরে দেখো, এই ভেতরে বলে তুমি সবই জানি, সবই বুঝি। যতক্ষণ পর্যন্ত এর ভেতরে তুমি না দেখছো, এতক্ষণ পর্যন্ত তোমার এবাদত